অনেকেই আছে যারা পশু পাখি পালতে খুব ভালোবাসে। বেশিরভাগ মানুষ তো কুকুর বিড়ালি লালন পালন করে, কিন্তু অনেকের শখ আবার একটু ভিন্ন রকমেরও হয়। কেউ কেউ তো সাপ, হরিণ, খরগোশও পালে। তবে এদের চেয়েও কয়েক ধাপ উপরে অনেকের শখ থাকে। তারা চায় এমন কিছুকে পোষ মানাতে যে সেই পশুর গর্জনের শব্দেই আশেপাশের মানুষদের লোম দাঁড়িয়ে যাবে। আর এটি জঙ্গলের বাঘ, সিংহ বা অন্য কোনো আক্রমণাত্মক প্রাণীও হতে পারে। আজকে আমি আপনাদের এমন একটি পরিবারের সাথে পরিচয় করিয়ে দেব যারা দুইটি সিংহকে পোষ মানিয়ে লালন পালন করেছিল। কিন্তু এরপর তাদের সাথে যা ঘটেছিল সেটি শুনে আপনার মাথায়ও যদি এমন কিছু পালার শখ থাকে, তাহলে সেটি আপনি চিরজীবনের জন্য ভুলে যাবেন। এই কাহিনীটি ল্যাম্ব আর নিনার। তারা দুইটি সিংহকে লালন পালন করে বড় করেছিল। তাদের এমন শখ জাগে যখন অজ্ঞাত কেউ একজন তাদের বাসার সামনে একদিন একটি নেকড়ের ছানা ফেলে গিয়েছিল। যখন নিনা ও ল্যাম্ব সেই ছানাটিকে দেখেন, তখন তাদের সেটিকে পালার শখ জাগে। কিন্তু ল্যাম্ব আর নিনা জানতেন না কিভাবে কোনো পশুকে পালতে হয়। তাই তারা প্ল্যান করেন যে প্রতিদিন রবিবার পাশের এক চিড়িয়াখানায় যেয়ে পশু পাখি পালার কৌশল শিখবেন তারা। এমনকি তারা অনেক কিছু শিখতেও পেরেছিলেন, যার কারণে তারা সেই নেকড়ের ছানাটিকে ভালো মতো পোষও মানিয়ে ফেলেছিলেন। তবে এরপরও তারা প্রতি রবিবার চিড়িয়াখানায় যেত। একদিন তাদের বাড়ির এক ছোট্ট সদস্য ইবা তাদের সাথে চিড়িয়াখানায় যায়। আর সেদিনই চিড়িয়াখানায় একটি সিংহের বাচ্চার জন্ম হয়েছিল, যা দেখার পরপরই ইবা সিংহের বাচ্চাটিকে বাসায় নিয়ে পালার জেদ করতে থাকে। বাচ্চাটির জেদের কাছে শেষমেশ পরিবারকে হার মানতেই হয়। ল্যাম্ব ও নিনা চিড়িয়াখানার ম্যানেজারকে অনেক বুঝিয়ে সিংহের বাচ্চাটিকে তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। আর সেই সিংহ শাবকটির নাম দিয়েছিলেন কিং। প্রথমে তো কিং শুধু দুধ খেত, কিন্তু যখন কিং বড় হতে শুরু করলো তখন একে দেওয়া হতো মাংস। কিন্তু সমস্যা তখন হলো যখন কিং সিংহের মতো না, বরং বিড়ালের মতো আচরণ করতে লাগলো। কিং বাচ্চাদের সাথে খেলতো। বাসায় কোনো অতিথি আসলে কিং তাদের কাছে যেয়ে জিভ দিয়ে তাদের শরীরকে চাটতে থাকতো। কিং এর এইসব ব্যবহারের জন্য কিং তখন সোশ্যাল মিডিয়ায় অনেক পরিচিত হয়ে উঠেছিল। তবে নিনা ও ল্যাম্বের আশেপাশের প্রতিবেশীরা অনেক ভয়ে থাকতো, কেননা সিংহ পোষ মানলেই বা কি, সে তো আসলে সিংহই, যার নাম শুনলেই মানুষ ঘাবড়ে যায়। কিং এর গর্জনে রাতে অনেকেরই ঘুম ভেঙে যেত। নিনা যখন কিংকে নিয়ে প্রতিদিন সকালে বাইরে যেত, তখন আশেপাশের সবাই ভয়ে দূরে দূরে থাকতো। এসব সমস্যার কথা মাথায় নিয়ে কিংকে নিনা ও তার পরিবার আবার চিড়িয়াখানায় রেখে আসার প্ল্যান করে। কিন্তু এটি প্রায় অসম্ভব একটি কাজ ছিল, কেননা ছোটবেলা থেকেই কিং নিনার পরিবারের সাথে থাকার কারণে তারা আর কিং এর মায়া ত্যাগ করতে পারেনি। তাই তারা কিংকে তাদের সাথে রেখে দিয়েছিল। প্রথমে বলেছিলাম কিং সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ হয়ে গিয়েছিল, যার জন্য শহরের অনেকেই কিংকে চিনত। যার কারণে অনেক মুভিতে কাজ করার জন্য কিংকে অফার দেওয়া শুরু হয়। আপনি যদি আনবিলিভেবল অ্যাডভেঞ্চার অফ ইটালি অ্যান্ড রাশিয়া এই মুভিটি দেখে থাকেন, তবে সেখানে যেই সিংহটি দেখেছেন সেই সিংহটিই ছিল এই কিং। কিন্তু কথায় আছে না, সময় বদলে যেতে পারে যখন তখন। কিং এর সাথেও ঠিক এমনটি হয়েছিল। 1973 সালে কিং যখন একটি মুভির শুটিং এ নিনা ও ল্যাম্বের সাথে গিয়েছিল, তখনই ঘটে বিপত্তি। শুটিং এর একটি সিন ছিল একটি স্কুলে, যার কারণে ঘোষণা করে দেওয়া হয়েছিল স্কুল বন্ধ থাকবে ও আশেপাশে এই খবর প্রচার করা হয়েছিল। বলা হয়েছিল সাধারণ মানুষজন স্কুল থেকে একটু দূরত্ব বজায় রাখতে, কিন্তু অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেয়নি। তাই সেদিন একটি কাপল সেই স্কুলের পার্কে আড্ডা দিতে যায়, আর তখনই কিং এর চোখে পড়ে তারা। কিং তাদের কাছে গিয়ে ভালোবেসে তাদের চাটতে শুরু করে, কিন্তু সেই কাপলটি ভেবেছিল কিং তাদের শিকার করতে এসেছে এখানে, তাই তারা চিৎকার করতে শুরু করে। আর তখনই পাশ দিয়ে যাওয়া একটি পুলিশ এটি দেখে ফেললে উনিও কিংকে ভুল বুঝে কিং এর উপর গুলি করে বসে। গুলির আঘাতে কিং সেখানেই মারা যায়। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। নিনা ও ল্যাম্ব কিং এর মৃত্যু মেনে নিতে পারছিল না। আমরা যদি কিছু সময় কারো সাথে থাকি বা কোনো পশু পাখি পালি, তার এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। তাই তারাও এটি মানতে পারেনি। নিনা ও ল্যাম্ব কিংকে কবর দেওয়ার পর সিদ্ধান্ত নেয় তারা আরো একটি সিংহ পালবে। তাই তারা আবারও চিড়িয়াখানায় যায় ও আরেকটি সিংহের বাচ্চা নিয়ে আসে পালার জন্য। আর এই দ্বিতীয় সিংহটির নাম তারা রাখেন
কিং সেকেন্ড। কিন্তু কিং সেকেন্ড কিং এর মতো ছিল না, যার কারণে কিং সেকেন্ডের সাথে নিনার পরিবার অত বেশি ক্লোজ হতে পারেনি। তবে কিং সেকেন্ডও কিছু মুভিতে কাজ করেছে। কিং সেকেন্ড মুভিতে কাজ করার সময় সেখানকার কিছু মানুষকে আহত করেছিল, যেমন ডিরেক্টরের পায়ে কামড় বসিয়ে দিয়েছিল, ক্যামেরাম্যানের আঙুল কামড়ে ধরেছিল। এভাবেই নিনা ও ল্যাম্বের দিন যাচ্ছিল। কিন্তু 1978 সালে ল্যাম্ব পৃথিবী ছেড়ে চলে যায়, যার কারণে নিনা কিং সেকেন্ডকে একা হ্যান্ডেল করতে পারছিল না। তাই নিনার সিদ্ধান্ত নেয় কিং সেকেন্ডকে চিড়িয়াখানায় রেখে আসবেন। কিন্তু এবারও এটি সম্ভব হয়নি। এরপর 1980 সালে যে ঘটনাটি ঘটে তার জন্য কেউই প্রস্তুত ছিল না। 1980 সালের 24শে নভেম্বর নিনা যখন তার বাসায় যায় তখন দেখে তার বাড়িতে কি যেন জ্বলছে। নিনার প্রতিবেশীরা নিনার বাসায় আগুনের কয়লা মারছিল কিং সেকেন্ডকে উদ্দেশ্য করে। এই ঘটনায় কিং সেকেন্ড অনেক বেশি রেগে গিয়েছিল। তাই যখন নিনা কিং সেকেন্ডকে রাতের খাবার দিতে যায় তখন কিং সেকেন্ড নিনার উপরই আক্রমণ করে বসে। কিং সেকেন্ড সরাসরি নিনার মাথায় কামড় বসিয়ে দেয়, যার ফলে নিনা মারা যায়। যখন নিনার 14 বছরের বাচ্চাটি নিনাকে বাঁচাতে এগিয়ে আসছিল তখন কিং সেকেন্ড বাচ্চাটির ওপরও হামলা করে বসে এবং হসপিটালে নিতে নিতে বাচ্চাটিরও মৃত্যু হয়। আশেপাশের প্রতিবেশীরা তাদের চিৎকার শুনে দ্রুত পুলিশে খবর দেয়। পুলিশ এসে তৎক্ষণাৎ কিং সেকেন্ডকে গুলি করে। তো কি বুঝলেন? আপনাদের কারো কি সিংহ পালার ইচ্ছে ছিল? তাই যদি হয় তবে কি সেটা এখনো আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবেই পিনিক পের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।